যত্র তত্র ময়লা আবর্জনা না ফেলি। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক। বিটিভি এবং বাংলাদেশ বেতারের সংসদে কর্মরত কর্মচারীবৃন্দ এবং সংসদে কর্মরত গণপূর্ত বিভাগ সহ সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দকে পূর্ব রেওয়াজ অনুযায়ী তাদের চলতি 1 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সম্মানী ভাতা হিসেবে প্রদানের জন্য আমি মাননীয় স্পিকারকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আরেকটি বিষয় জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, আমি জানি না কিভাবে মিলে গেল, মাননীয় বিরোধী দলীয় নেতা তার একটু আগে যে বক্তব্য উপস্থাপন করেছেন সেখানে উনিও এই বিষয়টি উল্লেখ করেছেন। মাননীয় স্পিকার, আসুন মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সকল সংসদ সদস্য আমরা আমাদের জনগণকে উদ্বুদ্ধ করি, আমরা যেন যত্র তত্র ময়লা আবর্জনা না ফেলি। এটি আমরা যদি প্রত্যেকে বাংলাদেশের 300 এলাকায় 300 জন সংসদ সদস্য এবং আমার বোনেরাও যে 50 জন আমাদের এখানে নারী সংসদ সদস্য আছেন, সেই বোনেরাও যদি স্ব এলাকায় আমরা দায়িত্ব গ্রহণ করি তাহলে অবশ্যই আমরা এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারবো। মাননীয় স্পিকার, প্লাস্টিক ব্যাগ, পলিথিন ব্যাগ কিংবা বোতল যেখানে যেতেই থাকুক না কেন সেটি যাতে আমরা মানুষকে সেই সচেতনতা দিতে পারি, সেটি যাতে যেখানে সেখানে ফেলা না হয়। মাননীয় স্পিকার, ছোট্ট এই বিষয়গুলো সংসদে বলার কারণ হলো বিষয়গুলি ছোট হলেও বিষয়গুলি আমাদের জনজীবনে এর প্রভাব অপরিসীম বর্তমান এবং ভবিষ্যতের জন্য। মাননীয় স্পিকার, আমরা চাই, নিশ্চয়ই আমরা চাই, প্রত্যেকটি মানুষ আমরা চাই, প্রত্যেকটি সংসদ সদস্য আমরা চাই একটি পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তুলতে। মাননীয় স্পিকার, আমি একটু পরেই মাগরিবের আজান হয়ে যাবে, আমি আমার বক্তব্যকে সংক্ষেপ করে নিয়ে আসতে চাই। মাননীয় স্পিকার, আমি এই বাজেট অধিবেশন চলাকালীন সময় যারা নিয়ম শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেছেন, সার্জেন্ট অ্যাট আর্মস, সংসদের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, এবার আমি আরেকটি বিষয়ের উপরে দৃষ্টি আনতে চাই, এটিও আমি বিরোধী দলের সম্মানিত নেতার সাথে একমত হয়ে বলতে চাই। সেটি হলো, এই সংসদে এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের কয়েকজন ব্যক্তি যারা কাজ করেছেন, বাজেট অধিবেশন চলাকালীন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তাদেরকে এই সময়ের মধ্যে যে প্রাপ্য ভাতা সংসদের রীতি অনুযায়ী সেটি দেওয়ার আহ্বান আমি জানাতে চাই মাননীয় বিরোধী দলের নেতার সাথে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বর্তমান সরকার জনগণের সরকার, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করি। জনগণের জীবন এবং সম্পদ সুরক্ষা সরকারের পবিত্র আমানত বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক। মাননীয় স্পিকার, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি দ্বিতীয় অধিবেশন গত 7ই জুন 2026 তারিখে শুরু হয়ে 1 মাস 9 দিন পর আজ সমাপ্ত হতে যাচ্ছে। গত 11 জুন 2026 তারিখে মাননীয় অর্থমন্ত্রী সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন। এই সংসদের প্রথম বাজেট উপস্থাপন করেছেন। বাজেটের উপর সরকারি এবং বিরোধী দলের 316 জন সংসদ সদস্য প্রায় 48 ঘন্টা 51 মিনিট আলোচনা করেছেন। এই অধিবেশনে আমি যদি সঠিক বলে থাকি 11টি বিল পাস সহ প্রধানমন্ত্রীর প্রশ্ন এবং অন্যান্য মাননীয়
মন্ত্রীদের প্রশ্ন জিজ্ঞাসা উত্তর আলোচিত এবং টেবিলে উপস্থাপিত হয়েছে। এছাড়াও মাননীয় স্পিকার সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি, সরকারি হিসাব কমিটি সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হয়েছে। অধিবেশন চলাকালে সংসদ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারীগণ দিনরাত সরকারি ছুটি সহ ছুটির দিনেও এমনকি অক্লান্ত পরিশ্রম করে মঞ্জুরি দাবি ছাঁটাই প্রস্তাব বাজেট পাস 68 বিধিতে সংক্ষিপ্ত আলোচনা 147 বিধিতে সাধারণ আলোচনা এবং সংসদীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা সহ অধিবেশন সুষ্ঠুভাবে সমাপ্তিতে সহায়তা করেছেন। তাই সার্বিক বিষয় বিবেচনাপূর্বক 2026 খ্রিস্টাব্দে বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয়, যা একটু আগে আমি বলেছি, আবারও জোর দিয়ে বলতে চাই, সকল কর্মকর্তা ও কর্মচারী, 7 বাৎসরিক কর্মচারীবৃন্দ, প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মচারীবৃন্দ, যারা সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রী দপ্তরে সহায়ক হিসাবে কর্মরত, বিটিভি এবং বাংলাদেশ বেতারের সংসদে কর্মরত কর্মচারীবৃন্দ এবং সংসদে কর্মরত গণপূর্ত বিভাগ সহ সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দকে পূর্ব রেওয়াজ অনুযায়ী তাদের চলতি 1 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সম্মানী ভাতা হিসাবে প্রদানের জন্য আমি মাননীয় স্পিকারকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, সংসদ পরিচালনার জন্য আমি মাননীয় স্পিকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় ডেপুটি স্পিকারকে, মাননীয় চিফ হুইপ সহ হুইপবৃন্দ, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ এবং সকল মাননীয় সংসদ সদস্যকেও আন্তরিক ধন্যবাদ। আমি মাননীয় বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা এবং বিরোধী দলীয় চিফ হুইপ সহ বিরোধী দলের সকল সংসদ সদস্যকেও জানাই আন্তরিক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি সভাপতি মণ্ডলীর মাননীয় সদস্যবৃন্দকে, আন্তরিক ধন্যবাদ জানাই সংসদ সচিবালয়ে সচিব সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে। আরও ধন্যবাদ জানাই চিকিৎসক, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, বিদ্যুৎ ও টেলিফোন বিভাগ সহ নিরাপত্তা বাহিনী সহ সকল সেবাকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে। অবশ্যই সাংবাদিক ভাইরা এর থেকে বাদ যাবেন না, ধন্যবাদ তাদেরও প্রাপ্য। মাননীয় স্পিকার, শেষ করার আগে একটি কথা বলতে চাই। অবশ্যই এটি সংসদ এবং সংসদের রীতি অনুযায়ী সারা বিশ্বে যেটি প্র্যাকটিস, সেই অনুযায়ী অবশ্যই আমাদের মধ্যে মতভিন্নতা থাকবে, তবে অবশ্যই শত্রুতা নয়। মাননীয় স্পিকার, প্রতিহিংসা প্রতিশোধের পরিবর্তে থাকবে ন্যায়পরায়ণতা, যা মাননীয় বিরোধী দলের নেতা জোর দিয়েছেন, আমিও একই সাথে তার উপরে জোর দিতে চাইছি। মাননীয় স্পিকার, এই বাংলাদেশ আর যাতে কখনো কোনোভাবেই ফ্যাসিবাদ স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, আর যাতে আমাদের এই প্রিয় মাতৃভূমি তাবেদারি রাষ্ট্রে পরিণত হতে না পারে, মাননীয় স্পিকার, এই প্রশ্নে মাননীয় স্পিকার, আমরা অর্থাৎ সংসদে বিরোধী দল এবং সরকারি দল, আমি দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করতে চাই আমাদের মধ্যে রয়েছে জাতীয় ঐক্য এবং যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য অটুট এবং বজায় থাকবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাকে আমার বক্তব্য উপস্থাপন করতে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।